পর্তুগিজ রেসিডেন্স পারমিট হোল্ডার যারা ইউএস, ইউকে, কানাডা এবং অস্ট্রেলিয়ায় ভ্রমণ করতে চান তাদের জন্য মোটামুটি একটি ভালো খবর বলা চলে। সাম্প্রতিক সময়ে গত ৪-৫ মাস থেকে আমাদের এয়ার কনসালটেন্সি অ্যান্ড গ্লোবাল নেটওয়ার্কের যে লিসবন অফিস রয়েছে সেটির মাধ্যমে আমরা বেশ কিছু ভিসার সফলতা পেয়েছি। আগে শুধু আমাদের যারা পর্তুগালের রেসিডেন্স পারমিট হোল্ডার ছিল তারা ইউকেতে ভ্রমণে যেত, কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের যেই ভ্রমণের যে টেন্ডেন্সিটা সেটি ইউরোপ থেকে আমেরিকা এবং অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর এই ক্ষেত্রে যাদের পর্তুগালের রেসিডেন্স পারমিট রয়েছে তাদের কিন্তু ভিসা পাওয়ার যেই সম্ভাবনা এবং যে পসিবিলিটি সেটি অনেকাংশেই সফল হচ্ছে। পূর্বেই বিভিন্ন জটিলতার কারণে অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো বা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতো না। কিন্তু বর্তমান সময়ে অনলাইন অনেক কিছুই অনলাইন হয়ে যাওয়াতে এই সুযোগটি তৈরি হয়েছে। যারা পর্তুগাল রেসিডেন্স পারমিট হোল্ডার রয়েছেন এবং এই সমস্ত দেশে ভিজিট করতে চান, আমি মনে করি যে আপনারা চাইলে এখন খুব সহজেই এই সমস্ত দেশের ভিসা করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে, অথবা আপনারা যদি ক্যাপাবল হয়ে থাকেন আপনারা নিজেরাও নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাপ্লাই করলে এবং যে সকল ডকুমেন্টেশন তারা রিকোয়ার্ড ডকুমেন্টেশনগুলো যদি প্রপারলি সাবমিট করতে পারেন তাহলে আপনারা নিজেও সেটি আবেদন করে এই সমস্ত দেশগুলো থেকে ঘুরে আসতে পারেন। অনেকে আসলে প্রশ্ন করেছেন যে কি ধরনের ডকুমেন্টেশন বা ব্যাংক সলভেন্সি বা ব্যাংক সাপোর্ট বা ব্যাংক ফান্ড থাকতে হবে। কাজ, অনেকে কাজ করেন, অনেকের অ্যাক্টিভিটি রয়েছে, অনেকের বিজনেস রয়েছে। আসলে এই বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য অনেকে মেসেজ করেছেন। তাই সকলের উদ্দেশ্যেই একসাথেই একটি ভিডিওর মাধ্যমে হয়তো আমাদের যে অভিজ্ঞতা বা আমার যে অভিজ্ঞতা সেটি শেয়ার করার চেষ্টা করব। তো আমরা মূলত দেখেছি যে আসলে ট্যুরিস্ট ভিসা প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে ইউকে, ইউএস, কানাডা অথবা অস্ট্রেলিয়ার যে ভিসা, সেখানে আসলে মূলত যাদের জব রয়েছে অথবা অ্যাক্টিভিটি রয়েছে অথবা বিজনেস, ৩ ক্ষেত্রেই এটি প্রযোজ্য। অর্থাৎ আপনার যে ইনকাম রয়েছে এবং আপনার সেভিংস রয়েছে এই দুটি জিনিসকে মূলত প্রুফ করতে হয়। আপনার ইনকামের সেটি জব থেকে আসতে পারে, অ্যাক্টিভিটি থেকে আসতে পারে অথবা আপনার বিজনেস থেকে আসতে পারে। যেই ফিল্ডে রয়েছেন বা যেই ক্লাসের মধ্যে পড়বেন সেই সংশ্লিষ্ট ডকুমেন্ট গুলা আপনাদেরকে উপস্থাপন করতে হয়। পাশাপাশি সবচাইতে বেটার হয় যদি আপনার স্যালারিটা যদি ব্যাংকে আসে অথবা অ্যাক্টিভিটি যে আপনি করেন সেটির পেমেন্ট যদি ব্যাংকের মাধ্যমে আসে এবং যে কোম্পানি যদি থাকে তাহলে কোম্পানির ব্যাংক ট্রানজাকশন যদি ভালো হয় তাহলে কিন্তু মোটামুটি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর ব্যাংক ফান্ডের ক্ষেত্রে মূলত হচ্ছে আমরা দেখেছি যে ৫,০০০ ইউরো প্লাস থাকলে কিন্তু মোটামুটি ভিসা হয়ে যাচ্ছে। অনেকের অ্যাকাউন্টে অনেক বেশি থাকে, আবার অনেকের অ্যাকাউন্টে ৩-৪ হাজারও আছে। তাদেরও অনেকের হচ্ছে, অনেকের রিফিউজ হচ্ছে। কিন্তু মোটামুটি বলা চলে যে ৫,০০০ ইউরো প্লাস যদি সেভিংস থাকে এবং সেটি হুট করে ঢুকালে কিন্তু হবে না যে আমি এই মাসে ভিসা এপ্লাই করছি মার্চ মাসে, মার্চ ১ সপ্তাহ আগে আমাকে কেউ ৫,০০০ ইউরো ট্রান্সফার করে দিল। আমি সেই স্টেটমেন্ট দিলাম। এক্ষেত্রে কিন্তু এটা হবে না। এটা কিন্তু একটু আপনাদেরকে সময় নিয়ে সেটির পরিকল্পনা করতে হবে কমপক্ষে ৩ থেকে ৬ মাস। তাহলে কিন্তু আপনারা এই ভিসাগুলো সহজেই পাবেন। অর্থাৎ যদি আমি এখন পরিকল্পনা করি যে আগামী ৬ মাস পরে আমি ইউএস ঘুরতে যাব। তাহলে এখন থেকে আপনার যে সেলারি সেটি আপনি ব্যাংকের মাধ্যমে নেন অথবা আপনার অ্যাক্টিভিটির যেই পেমেন্ট সেটি ব্যাংকে নেন। অথবা আপনার যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানির যেই ব্যাংকিং এর মাধ্যমে আপনার যে লেনদেন সেটি আপনি বাড়িয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার যেই ডকুমেন্টেশনের যে ক্রেডিবিলিটি সেটি অনেক বেশি থাকে। আর হচ্ছে এখানে অবশ্যই যাদের এই দেশগুলোতে এপ্লাই করার সময় তারা লাস্ট 10 ইয়ার্স এর ট্রাভেল হিস্ট্রি তারা নিয়ে থাকে। এই ক্ষেত্রে যাদের অন্যান্য দেশ ঘোরা আছে অর্থাৎ পাসপোর্টের মধ্যে যাদের ভিসা লাগানো আছে এবং স্ট্যাম্পিং আছে অথবা সিল দেওয়া আছে, এগুলো খুবই কার্যকর হিসেবে কাজ করে। কারণ আপনি এর আগে কোন দেশ ভ্রমণ করেছেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে। অনেকেই পর্তুগালে আছেন, যেহেতু সেনজেন কান্ট্রি এটি, সেনজেনের অনেক দেশে অনেকে ঘুরতে যান। এগুলো কিন্তু এখানে কাউন্ট হবে না। শুধুমাত্র পাসপোর্টের মধ্যে যে সকল ভিসা স্ট্যাম্পিং রয়েছে অথবা স্ট্যাম্পিং নাই কিন্তু সিল রয়েছে, শুধুমাত্র সেগুলোই দেখানোর সুযোগ রয়েছে। তো এক্ষেত্রে যারা
এই দেশগুলো ঘুরতে চান, তারা আগে থেকেই পরিকল্পনা করে বেশ কিছু দেশের ভিসা অথবা আপনাদের একটি যে ট্রাভেল হিস্ট্রি আপনারা জেনারেট করতে পারেন। পাশাপাশি হচ্ছে আর অন্যান্য যে সকল এই দুটি ডকুমেন্ট, মূলত আমার ইনকাম প্রুফ এবং আমার ব্যাংক স্টেটমেন্ট, এই দুটি ডকুমেন্ট যদি ঠিক থাকে, অন্যান্য যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো আসলে খুব বেশি একটা কঠিন কিছু নয়। সেগুলো অনায়াসে ব্যবস্থা করা যায়। এই ক্ষেত্রে এই যাদের এই সকল দেশের ভ্রমণের জন্য আগ্রহী রয়েছেন, আপনারা এই কাজগুলো এখন থেকেই শুরু করে পরবর্তী সময়ে আপনারা এই ভিসা আবেদনের মাধ্যমে এই দেশের ভিসা প্রাপ্তির পরবর্তীতে এই দেশগুলো থেকে আপনারা ঘুরে আসতে পারেন।